এখন আমার কেডা নারী আর কেডা বেড়া এগুলি চিনতেই আমার চিনা ছিল না। আচ্ছা দাদা ভাই, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ, কিন্তু আপনার কথা এরকম হইতো কেন? আপনার কথা হবে শ্রুতি মধু, আপনার কথা এরকম হবে কেন? এরকম একটা কেমন জানি একটা দম পাইতেছেন। আপনি বাউল বাউল গান গাইছেন ঠিক আছে, কিন্তু বাউলি ভাবে কথা কেমনে বলতে হয় এগুলি আগে শিখে। এগুলি আগে শিখেন। আপনি ধমকান কেন? আপনি ধমকায়েন না ভাই। নেত্রকোনা মৌসিংহের মানুষ তো ধমক ধরায় না, কেউ ধমক ধরায় না। আর আমরা যে যাই উজাই যাই, বাইকে যাই না। আপনি ধমকায়েন না যেন। খুব সুন্দর। ওই যে আগের দিনে যে মোহিত সরকার কিন্তু আমাদের ওস্তাদের চ্যানেলে শিল্পী ছিল। হয়তো এখন সে গান করে না, পিরালি করে, কিন্তু গান গাওয়ার সুযোগ যেহেতু আপনাদেরকে দিছে, আগে কথা কেমনে বলতে হয়, একজন শিল্পীর সঙ্গে আচার আচরণ কেমনে করতে হয়, এগুলি আগে ওনার কাছ থেকে আগে কিছুদিন তালিম নন, কিছু তালিম নেন। মাইক দিয়ে কথা বললেই মনে করেন না যেন আমি একটা কিছু হয়ে গেছি। মাইক দিয়ে দুইটা কথা বলতে পারলেই মনে করেন না যে আমি একটা কিছু হয়ে গেছি। আচ্ছা আপনারা একটু বলবেন, সর্বপ্রথম যে আমি দাঁড়াইছি, আমি কি তারে ছোট করে কোনো কথা আমি বলছিলাম? ভাই আমি কি তারে কোনো সময় কটু কথা আমি বলছিলাম? আমি কি তারে কোনো সময় আমি ধমক দিয়ে আমি কথা বলছিলাম? কিন্তু আপনি ধমক দিলেন কেন? নাই শুনতেছে, নাই শুনতেছে। আসতে হবে, আসতে হবে। শালিদে আমি তারে ধরবো না, তারে ধরবো না। কেন জানেন? সে আর আমি মিল নাই, আমার চাইতে বড় সে। আমি তার কাছে, তার কথায় বোঝা যায় আমি তার কাছে একটা শিশু বাচ্চার মতো না। তার কাছে বোঝা যাইতেছে যে আমি তার কাছে একটা শিশু বাচ্চার মতো না। এই কারণে আমি তারই ধরবো না। আজকে ধরতাম। ওই যে আশিক ভাই কথা বলছিল না একটু আগে, লতিফ সরকার, কাজল দেওয়ান, এরকম শিল্পীদের কথা বলছিল না, এখানে মঞ্চে উপস্থাপনা করছিল না। এরকম শিল্পী যদি হইতো তাইলে আমি একটা কুসা মারিয়া বয়ে থাকতাম, পরে যা কমে তো হেরাই কই যাবে। আমি তো আর কাজল দেওয়ান না, আর আমি তো আর লতিফ সরকার না। তবে বিষয়টা হলো একটু ইকোটা কম হবে ভাই। বিষয়টা হলো এভাবে কাউকে ধমকায়েন না। আপনার ধমক নিয়ে কেউ আসে না। কথা বলবেন, বলেন। দলিল অনুসারে আপনি কথা বলবেন, বলেন। যুক্তি উক্তি দিবেন, দেন। আপনার কথা বলার এখতিয়ার আছে। কিন্তু কোন সময় একজন শিল্পীকে অপূর্ণত ভাবে কথা বললেন না। আমরা কোন শিল্পীকে ছোট করে কথা বলাটা এটা আমাদের উস্তাদের কাছ থেকে আমরা শিখি নাই, উস্তাদে আমাদেরকে শিখাইছে না। আর আপনার উস্তাদে ভালো কথা কয়, আপনার উস্তাদের কথা হইল মিষ্ট কথা। আপনি যেগুলি বললেন, যেভাবে কথা বললেন, যে স্টাইলে কথা বললেন, এইগুলি আপনার উস্তাদে শিক্ষা দিছে না। এগুলি হচ্ছে আপনার নিজের মন গড়া কথা, এইগুলি হচ্ছে আপনার ক্ষমতার কথা। আপনি শিক্ষিত মানুষ, আপনি ভালোভাবে কথা বলার চেষ্টা করেন। কয় ব্যঙ্গ করে কথা কইছি আমি। আচ্ছা আমি কি কোনো সময় ব্যঙ্গ করে কথা বলছি? আমি কি বলছি? যে অমুক শিল্পী এটা কইছি, লাইলং ইল্লং লিল্লং ইল্লং মোহাম্মদুল্লাহ। এখানে কথা বলার মধ্যে কি আমার কোনো ব্যঙ্গ হইছে? ব্যঙ্গ হইছে নাকি? না না। হ্যাঁ আপনারা বলেন তো কোনো ব্যঙ্গ হইছে? এটা এই শিল্পী যেইটা কইছে এইটা আমি কইছি।
এরপর বললেন কি হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমার বলার মধ্যে কি কোনো ব্যঙ্গ হইছে? কিন্তু ভাই এখন আপনি যদি ব্যঙ্গ মনে করিয়া নেন এটা তো বাইরে আমার কিচ্ছু করার নাই রে ভাই। এই কারণে শিল্পী কি কয় আগে শিল্পীর মুখের দিকে একটু তাকায় থাকে, দেখবেন সে কি ব্যঙ্গ করতেছে না আসলে বলতেছে। আপনি তো তলবায় ছায়া রয়েছে, আপনি তো তলবায় ছায়া রয়েছেন, তলবায় ছায়া রয়েছেন, তলবায় এই যে তলবায় যে ছায়া রয়েছেন আপনি তো শিল্পীর মুখের দিকে খেয়াল করেন নাই। যদি শিল্পীর মুখের দিকে যদি খেয়াল করতেন তাহলে এই কথাটা আপনি বলতে পারতেন না। আমি বলছিলাম যে আল্লাহর রাসূল বলছে যে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নাই, এই কথাটা কি আমি বলছিলাম না? আল্লাহর রাসূল বলছে যে মানুষ ধর্মের জন্য দায়ী না, মানুষ হচ্ছে কর্মের জন্য দায়ী, এই কথাটা কি আমি বলছিলাম? আচ্ছা, যদি বইলা থাকি এখানে ব্যঙ্গুটা কই বললাম আমি? এখানে কি আপনার আমি কি সনাতন ধর্ম কি আমি বাদ করে ফেলাই দিছি? না, কই যাইতাম তারে লিয়া। আরেকটা কথা বললেন, কথাটা আমার মনের মধ্যে বিশাল কষ্ট লাগছে। কথাটা আমার মনের মধ্যে বিশাল কষ্ট লাগছে ভাইরে। একজন শিল্পী আর একজন শিল্পী শত্রু নয়, একজন শিল্পী আর একজন শিল্পী বন্ধু হয়। কিন্তু আপনি যে কথাটা বললেন যে এক ছেলের যদি দুই বাবা থাকে তাহলে তার গুণগত মান একটু বেশি থাকে। আমরা এক বাবার সন্তান, আমরা এক জন্মের সন্তান, এই কথাটা আপনি কি বললেন? কেন এই কথাটা বলার কারণ কি, পিছনে কারণটা কি? কথাটা কে লেগে কইছে এটা কিন্তু আমি বুঝছি। মানে আমি প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেবকে বলছিলাম, দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকারকে বলছিলাম, এই কথাটার উদ্দেশ্য করে ইঙ্গিতে একটা কথা কইছে যে এক ছেলের দুই বাবা থাকলে তার গুণগত মান একটু বেশি। আচ্ছা, আজকে জীবন করা তো শিল্পীরাই প্রশ্ন করি, আজকে আপনাদেরকে প্রশ্ন করব, একটু বলবেন। জ্ঞানী এখানে অনেকেই আছেন আমি জানি, এখানে গান খাওয়া মানুষও কিন্তু আছে, কথা খাওয়া মানুষ আছে। আচ্ছা, জন্মের সাথে উস্তাদের কি সম্পর্ক আপনারা বলেন তো? হ্যাঁ, আমার মুখ থেকে কিন্তু অনেক কথা আইসা পড়তেছে কিন্তু বলতে পারতাছি না, কারণ বললেই মহিষ সরকার নিজেই কইব যে ছেলেটা বিয়াদব। কিন্তু আমার মনে হয় এই ধরনের কথা মহিষ সরকারের শেখায় নাই তারে। আজকে আপনি বললেই তো আর আমি কইতাম না, আমি তো এই বাবার সন্তান না। শিক্ষা গুরু আছে না ভাই সকল? শিক্ষা গুরু আছে না? আচ্ছা, একটা মানুষ কোথায় ভর্তি হয়? প্রাইমারিতে ভর্তি হয়। প্রাইমারির শিক্ষক আর হাই স্কুলের শিক্ষক কি এক না আলাদা? আলাদা না? যার কাছ থেকে দুইটা অক্ষর শিখা হয় সেও উস্তাদ হয়। হয়তো অনেকেই বলে, অনেকেই বলে না। কথা একটু হিসাব করে বলেন ভাই। এটা করে আপনার কাছে আমার বিনীত অনুরোধ রইল, আপনি যে কথাটা বলছেন এখন উচিত ছিল, যাক কইলাম না, শিখতে তো দিলে পরে কি নিজের বুকেই পড়ে। আস্তে গান যদি গাওয়া লাগে তাহলে পালা দিলেন কেন? পালা পারতেন, কাউন্টার দিবেন না। হ্যাঁ ভাই, দাদা ভাই, কাউন্টার দিবেন না। যে সময় আপনাদের পালা বন্ধ করে দেওয়া দরকার এই সময় একজন লোকে মাইকে বলবেন যে আমরা এতক্ষণ পালা শুনছি, এখন বন্ধ। কিন্তু বাহির থেকে কোনো কাউন্টার আসলে কিন্তু এই কাউন্টার আমি শুনবো না, কারণ আপনারা হাকিম, আপনাদেরকে আমি সম্মান করি, আপনারা হাকিম, আমরা হইলাম সাধারণ একজন উকিল। প্রশ্ন করলেন, আমি যে প্রশ্ন করেছিলাম উত্তর দিছে ভালো, জবাব নিয়ে আমার কোনো হস্তক্ষেপ নাই।
এটা আমি করব না, কারণ এটাও আমার উস্তাদে শিক্ষা দিচ্ছে না। সে যতটুকু জানে এতটুকু দিচ্ছে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। আমাকে প্রশ্ন করলে নবী আর পয়গাম্বরদের মধ্যে বেশ কম কি? নবী আর পয়গাম্বরদের মধ্যে বেশ কম কি? 313 জন নবী অথবা এই 1,24,000 পয়গাম্বর। নবী হইল আম্বিয়া, নবী যারার টাইটেল, নবী যারা হইছে তারা হইল নব টাইটেল পাইয়া এরপরে নবী হইছে। নবী হইল একটা শক্তি, একটা পাওয়ার। আর পয়গাম্বর যেমন নবীদের কাছে আসতো ওহী, নবীদের কাছে আসতো ওহী, আর পয়গাম্বরদের কাছে আসতো হইল পয়গাম। একটা হইল জাগ্রত, আর একটা হইল স্বপ্নের মাধ্যমে, আর একটা হইল তন্দ্রা অবস্থায়। আর উলিয়া উলিয়াদের কাছে আসতো, অথবা এখনো আসে। নবুয়তের দরজা শেষ হয়ে গেলেও কিন্তু বেলায়েতের দরজা কিন্তু ঠিকই আছে, কারণ আল্লাহর হাত, রাসূলের হাত, রাসূলের হাত মুর্শিদের হাত। ওলিয়া উলিয়াদের কাছে আসে হইল এলহাম, আর পয়গাম্বরদের কাছে আসে হইল পয়গাম, আর নবীদের কাছে আসে হইল ওহী। যে কারণে এটার দুইটা ভাগ। এই কারণে নবীদেরকে বলা হয়েছে, যারা নবুয়ত প্রাপ্ত তাদেরকে বলা হয়েছে নবী, আর যাদের কাছে পয়গাম আসতো তাদেরকে বলা হচ্ছে পয়গাম্বর, আর যাদের কাছে এলহাম আসে তাদেরকে বলা হচ্ছে ওলি, আউলিয়া, গৌস, কুতুব, পাগল, ফকির, মজনু, মস্তান, কাইয়ার, আফতান, এগুলি বলা হচ্ছে। এখন তার প্রশ্ন, আরেকটা প্রশ্ন, জবাবটা আগেই দিয়ে দিই। নাবির মধ্যে একটু ময়লা, এটা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিগাইলেন, তখন এই কথাটা শোনার সাথে সাথেই ওনার চোখে জল আইসা পড়লো। জল আসার কারণ কি, আর ময়লাটা এটা কি? এই ময়লাটা হচ্ছে মুহাম্মদী নূরের এই একটা পচিনা। আল্লাহর জাতি নূর থেকে যখন মুহাম্মদী নূর সৃষ্টি করলেন, এই মুহাম্মদী নূরের এই একটা পচিনা, মানে রাসূল। আমরা তো আসছি মায়ের কুলকুণ্ডলিনীতে আসছি, আমরা আসছি নারীর কুলকুণ্ডলিনীতে আসছি। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসছে হইল নাভিমূল দিয়া, যেটাকে বলা হয় মূলাধার চক্র। এই নাভিমূল দিয়ে যখন আসছে, তখন এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘাম, এই ঘামটা কে বলা হয় ময়লা, কিন্তু এটাকে কুঘ্রাণ নিলেও আপনার ঠিক হবে না। আবার এই নাভির মধ্যে হাত দিলেও আপনার ঠিক হবে না, কারণ যে নাভিমূল দিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এটার নাম হইল ঘাম অথবা পচিনা। এটাও নূরেরই একটা অংশ। যে কারণে একজন জিগাইছিল বললেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা মনে হয়ে গেছে যে আমিও তো নাভিমূল দিয়ে, আমি তো এই রাস্তা দিয়েই আসছি। যে কারণে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে জল আইসা গেছিল। শেষ করলাম, যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। এখন